الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وتوصف النكرة بالجملة الخبرية ويلزم الضمير ويوصف بحال الموصوف وبحال متعلقه مثل مررت برجل حسن غلامه فالأول يتبعه في الإعراب والتعريف والتنكير والإفراد والتثنية والجمع والتذكير والتأنيث দেখেন আমরা আগে থেকে জানি সিফত এখন সিফত এতক্ষণ পর্যন্ত যা আলোচনা ছিল এগুলো সবগুলোর মধ্যে সিফত মুফরদ ছিল সিফত কখনো কখনো জুমলা হতে পারে সিফত কখনো কখনো জুমলা তবে সিফত জুমলা হবে যে জুমলা ইনশায়া হতে পারবে না জুমলা খবরিয়া সিফত কখনো কখনো জুমলা খবরিয়া হয় মৌসুফ যখন না করা হয় তখন তাহলে জুমলা যখন সিফত হবে মৌসুফ কে হতে হবে না করা মা রাফার সিফত জুমলা খবরিয়া হতে পারে না না করা সিফত জুমলা খবরিয়া হতে পারে এটা বলতেছি দেখেন ওয়াতুসাফু গুণান্বিত করা হবে আর নাকিরাতু নাকারাকে তো নাকারাকে যদি গুণান্বিত করে নাকারা মৌসুফ না কি দিয়ে গুণান্বিত করবো যে বিল জুমলাতিল খবরিয়াতি জুমলায়া খবরিয়া দ্বারা তাহলে জুমলায়া খবরিয়া কি সিফত যাকে গুণান্বিত করবে সেটা মৌসুফ নাকারাকে যেহেতু গুণান্বিত করা হবে নাকারা হলো মৌসুফ জুমলায়া খবরিয়া দ্বারা করা হবে জুমলায়া খবরিয়া সিফত ঠিক আছে তাহলে জুমলায়া খবরিয়া কি হতে পারে সিফত হতে পারে আচ্ছা জুমলায়া খবরিয়া সিফত কেমনে হতে পারবে সিফত তো মুফরদের আমরা তো সিফতকে মুফরদ হিসেবে জানি না কারণ সিফত দ্বারা উদ্দেশ্য কি ওই অর্থ দেওয়া যে অর্থটা মৌসুফের মধ্যে আছে এটাই তো সিফত দ্বারা উদ্দেশ্য কি ওই অর্থ দেওয়া যে অর্থটা যে অর্থ মৌসুফের মধ্যে আছে উদ্দেশ্য সিফতের সেই অর্থ প্রকাশ করা সেই অর্থ তো মুফরদের মাধ্যমে অর্জিত হয় জুমলার মাধ্যমে অর্জিত হয় জুমলার মাধ্যমেও কি ওই অর্থ দিতে পারে না যেটা মৌসুফের মধ্যে আছে যেমন জাহানি রজুলুন আমার কাছে একজন পুরুষ আসলো ইউ আল্লিমু আমরান যে আমরকে শিক্ষা দেয় যে আমরকে শিক্ষা তা আমরকে শিক্ষা দেওয়া সেটা কি রজুলুনের মধ্যে নাই যদি বলে জানি রজুলুন আলিমুন আমার কাছে ওই ব্যক্তি আসলো যে জ্ঞানী জ্ঞানী এটা যেমনিভাবে রজুলুনের ভিতরে আছে ইউ আল্লিমু আমরান সেটাও রজুলুনের মধ্যে আছে তাহলে যেটা উদ্দেশ্য সিফত দ্বারা ওই অর্থ প্রকাশ করা যে অর্থটা মৌসুফের মধ্যে আছে সেই অর্থটা যেমনিভাবে মুফরদ দিয়ে অর্জিত হয় তেমনিভাবে জুমলা দিয়ে অর্জিত হয় সে কারণে জুমলা খবরিয়া কি হতে পারে সিফত হতে পারে উদ্দেশ্য অর্জিত হচ্ছে কারণে আচ্ছা জুমলা খবরিয়া হতে পারে জুমলা ইনশায়া কেন হতে পারে না এখানে তো জুমলা খবরিয়া বলেছে ইনশায়ের কথা বলে নাই ইনশায়া হতে পারে না এখানে না বলুক হতে পারে না বলে নাই জুমলা খবরিয়া হতে পারে এটা বলছে যিকরুশ শাইই লা ইউফিদুল হাসর ওরা একটা উল্লেখ করা সেটা হাসরের ফায়দা দেয় না সেই হিসেবে এটা সন্দেহ হতে পারে ইনশায়া হতে পারে না এটা তো বলে নাই মুসান্নিফে ইনশায়া হতেও পারে মনে হয় নাও হতে পারে খবরেরটা বলেছে বিদায় কি ইনশায়া নফি হয়ে যাবে একটাকে উল্লেখ করলে আরেকটা কি হয় না নফি হয় না আমি হিদাতুন নাহু পড়ি এটা বলা মানে কি আমি অন্য কিতাব পড়ি না না তো জুমলা খবরের কথা বলেছে ইনশায়ের কথা বলে নাই ইনশায়ের ব্যাপারে সুকুত না সুকুত হলে তো হাসরের ফায়দা দেয় না তার মানে ইনশায়া হতে পারে এরকম একটা সন্দেহ আছে তবে এখানে আসলে তো ইনশায়া হতে পারে না সেটা আমরা বের করবো কিভাবে সেটা হচ্ছে এইভাবে এটা হলো বয়ানের জায়গা কিসের জায়গা তো বয়ানের জায়গার মধ্যে আর সুকুতু ফি মাকানিল বয়ান বয়ানের জায়গার মধ্যে চুপ থাকাটা ইউফিদুল হাসর কিসের ফায়দা দেয় বয়ানের জায়গায় চুপ থাকা কিসের ফায়দা দেয় সেটা হলো সিফত কি হতে পারে না পারে বর্ণনার জায়গা না বর্ণনার জায়গার মধ্যে খবরিয়ার কথা বলেছে ইনশায়ের কথা বলে নাই তার মানে খবরিয়ার মধ্যে সীমাবদ্ধ ইনশায়া হতে পারে না খবরিয়া হতে পারবে ইনশায়া হতে আচ্ছা ইনশায়া সিফত হতে পারে না কেন সিফত মানে যেটা মৌসুফের জন্য ওই অর্থ সাব্যস্ত করবে যে অর্থটা মৌসুফের মধ্যে মুজমালান ছিল মুজমালান প্রকাশ্য বাহ্যিকভাবে ছিল না আর কি ভিতরে মুজমালান আছে সেই অর্থ সাব্যস্ত করে যে না সিফতে মৌসুফের জন্য এখন জুমলা ইনশায়া তো নিজেই সাব্যস্ত না জুমলা ইনশায়া তো নিজে কিনা সাব্যস্ত না যেমন ইদ্রিব তুমি মারো এখানে কি কোনো একটা মারার গুণে গুণান্বিত কেউ সেটা বোঝাচ্ছে তুমি মারো নতুন করে একটা জুমলা সৃষ্টি করতেছি আমি ইনশা এখানে তো জুমলা ইনশায়া নিজে সাব্যস্ত নয় জুমলা ইনশায়া নিজে সাবেত নয় নিজে সাব্যস্ত নয় সেই কারণে জুমলা ইনশায়া কি হতে পারে না সিফত হতে পারে না সিফত মানে তো মৌসুফের জন্য একটা গুণকে সাব্যস্ত করা ইনশায়া নিজে সাবেত নয় আরেকজনের জন্য গুণ সাব্যস্ত করতে পারবে সে কারণে ইনশায়া সিফত হতে পারে না ইনশায়া সালা হতে পারে না ইনশায়া হাল হতে পারে না ইনশায়া বিলা তাবিল খবর হতে পারে না জুমলা ইনশায়া খবরিয়া হতে পারবে আচ্ছা এরপরে কি বলছে দেখেন ওয়াইয়াল জাম আচ্ছা এখন ইনশায়া সিফত হবে যে কার না করা মারাফার হতে পারে না মারাফার কেন হতে পারে না কারণ জুমলা এটা না করার হুকুমে জুমলা কিসের হুকুমে জুমলা না করা যায় না করার হুকুমে যে কারণ ওই মারাফা হওয়া না করা হওয়া এগুলো জিসিমের প্রকার জুমলা কেমনে মারাফা না করা হবে তবে জুমলা না করার হুকুমে জুমলা কিসের হুকুমে জুমলা না করার কেমনে না করার মধ্যে একাধিক থাকে না
জুমলার মধ্যে একাধিক আজাজা থাকে না, বা জুমলা কেমনে এমনি হয়ে যাবে, ফেল ফাইল মফুলে ফি অনেক লাগবে না, তো একাধিক আজাজা এটা কোন দিকে যায়, নাকারার দিকে। নাকারার মধ্যে একাধিক থাকে, একাধিক মিল থাকার কারণে জুমলাকে নাকারার হুকুমে নেওয়া হয়েছে। আল জুমলাতু ফি হুকুমিন নাকারা, আল জুমলাতু ফি কুওয়াতিন নাকারা। জুমলা হলো নাকারার হুকুমে, নাকারার শক্তিতে। এখন জুমলা যদি নাকারার হুকুমে হয়, মারাফা থেকে সিফত হতে পারবে, মূল সিফতের মধ্যে তাতাবুক প্রয়োজন না, মারাফা নাকারা তাতাবুক লাগবে। তো জুমলা যেহেতু নাকারার হুকুমে, নাকারার সিফত হতে পারে, মারাফা সিফত হতে পারে না। আচ্ছা, মারাফা সিফত হতে পারে না, কিন্তু সিফত দ্বারা উদ্দেশ্য কি, ওই অর্থ দেওয়া যে অর্থটা মৌসুফের মধ্যে আছে, সেরকম একটি অর্থ আমরা তো মারাফার মধ্যেও দিতে পারি। যুক্তি অনুযায়ী মারাফার মধ্যেও আমরা জুমলা দিয়ে সেরকম একটা অর্থ দিতে পারি না। শব্দ অনুযায়ী শুদ্ধ হচ্ছে না কেন, যেহেতু মারাফা নাকারা মিল নেই। কিন্তু অর্থ যদি আমরা খেয়াল করি, মারাফার মধ্যেও ও অর্থ নিতে পারি কিনা জুমলার মাধ্যমে, যে অর্থ মারাফার মধ্যে আছে। আমি কি বলতে পারি না এরকম, আমার কাছে জায়েদ আসলো, যে আমরকে শিক্ষাদাতা, তা আমরের শিক্ষাদাতা যে আমরকে শিক্ষা দেই, এটা জায়েদের মধ্যে আছে কি নাই? অর্থ অনুযায়ী তো জায়েদের মধ্যেও সেই অর্থ থাকার কথা। এখন জায়েদের মধ্যে জায়েদ থেকে ইউআল্লিমু আমরানকে সিফত আনতে পারবো না, কিন্তু অর্থ অনুযায়ী তো দেখা যাচ্ছে শুদ্ধ হচ্ছে। আমি আমার জেহানের মধ্যে যে অর্থ আছে জুমলা দিয়ে জায়েদকে গুণান্বিত করা, সেটা আমি প্রকাশ করবো কিভাবে? জেহানে যেটা আছে এটা প্রকাশের তো একটা মাধ্যম থাকতে হবে। এখন এখানে শব্দগত বাঁধা আছে, কারণ ইউআল্লিমু আমরান জুমলা তো মারাফা সিফত হতে পারে না, কিন্তু অর্থ বলতেছে তো শুদ্ধ হবার কথা, অর্থ বলতেছে কি হওয়ার কথা। কারণ অর্থ দেখেন, জানি জাইদুন, আমার কাছে জায়েদ আসলো, ইউআল্লিমু আমরান, ইউআল্লিমু অর্থ অনুযায়ী ওই অর্থ দিচ্ছে কিনা যেটা জায়েদের মধ্যে আছে। রজুলুন বললে রজুলুনের মধ্যে আছে, জায়েদ বললে তো জায়েদের মধ্যে আছে, সেই অর্থ জুমলায় দিচ্ছে। এখন সিফত হতে পারতেছে না শব্দের কারণে, জেহানে বলতেছে হতে পারবে, তা আমরা সিফত বানাতে চাইলে বানাবো কেমনে? বানাতে পারবো, মাঝখানে একটা ইসমে মৌসুল নিয়ে আসতে হবে। কি আনতে হবে? জানি জাইদুন আল্লাযী ইয়াদরিবু আমরান, এখন সিফত হয়ে গেছে না? জানি জাইদুন আল্লাযী, ওই ইসমে মৌসুলকে গঠন করছে যে কারণে, কারণ না কারা তো মারাফা সিফত হতে পারবে না, যেন মাঝখানে একটা ইসমে মৌসুল এনে মারাফা তাতাবুক করে দেয়। কারণ আগে তো জায়েদ মারাফা, আল্লাযী যখন মাঝখানে আনবো জায়েদ আর আল্লাযী মিলে যাবে না। এমনি কি ইউআল্লিমু আমরান জায়েদ থেকে সিফত হতে পারবে? কেন পারবে না? জুমলা না করার হুকুমের কারণে। মাঝখানে যদি ইসমে মৌসুল নিয়ে আসি, ইসমে মৌসুল তো মারাফা, এই ইসমে মৌসুলের গঠনের উদ্দেশ্য হলো যেন জুমলাকে মারাফা সিফত বানানো যায়, জুমলাকে কাসিফত বানানো যায়। এমনি তো জুমলা মারাফা সিফত হতে পারবে না, না করা হওয়ার কারণে, না করার হুকুম হওয়ার কারণে। এখন দেখেন, জুমলা সিফত হতে পারে না করার। এখন জুমলা হলো মুস্তাকিল, তো জুমলা মুস্তাকিল না? জুমলা তো ফেল ফাইল মুসনাদা সব আছে জুমলার ভিতরে, জুমলা মুস্তাকিল কিনা? তো আর সিফত মুস্তাকিল না গায়রে মুস্তাকিল? গায়রে মুস্তাকিল, কারণ সিফত মৌসুফের অংশ। মৌসুফ সিফত মিলে কারো থেকে ফাইল হবে, কারো থেকে মফুল হবে, কারো থেকে মজরুর হবে। মৌসুফ সিফত মিলে জুমলার অংশ হবে, জুমলা হবে না জুমলার অংশ। আবার সিফত তো অংশ না, এটা অংশের অংশ হচ্ছে যে মৌসুফ এর অংশ। তাহলে সিফত এটা মুস্তাকিল না গায়রে মুস্তাকিল? জুমলা মুস্তাকিল কিনা? এখন মুস্তাকিল একটা জুমলাকে আমরা বানাই ফেলবো সিফত, তার মানে মুস্তাকিলকে গায়রে মুস্তাকিল বানাচ্ছি যে না? জুমলা যখন আলাদা ছিল তখন কি মুস্তাকিল, এখন যখন সিফত বানা ফেলতেছি তো একটা মুস্তাকিলকে গায়রে মুস্তাকিল বানানো কি সহজ হবে? ও নিজে মুস্তাকিল, ওকে গায়রে মুস্তাকিল হতে চাইবে? একজন স্বাধীন, ওকে অধীন হতে চাইবে? কিন্তু অধীন কথা করা সম্ভব নয়। নিশ্চয় করতে হলে অন্য কিছু রাবেতা প্রয়োজন, সম্পর্ক সৃষ্টিকারী প্রয়োজন। রাবেতা মানে সম্পর্ক, ও মুস্তাকিল হলো যদি একটা সম্পর্ক সৃষ্টিকারী আমরা এখানে তৈরি করি, ও মুস্তাকিল হওয়ার পরও সিফত হতে বাধ্য কিনা? বাধ্য। এটা কিভাবে সম্পর্ক সৃষ্টিকারী? কি জমিল লাগবে, কি লাগবে? জুমলা যখন সিফত হবে জুমলার ভিতরে জমিল লাগবে রাবেতা হিসেবে, যেটা মৌসুফের দিকে ফিরবে। এখন এটা জুমলা হয়ে যদি পৃথক হয়ে যায়, তার জমিলের মার্জি খুঁজে পাবে, তার জমিনের মার্জি দিকে মৌসুফ। এখন ও যদি আলাদা একদিকে চলে যায়, জমিনের মার্জি তো আর নাই, সে কারণে সে মুকাফিক্কি হয়ে যাবে মৌসুফের সাথে লেগে থাকার, যেন মার্জি খুঁজে পাই। তো জুমলা যখন সিফত হবে ভিতরে কি লাগবে? যেটা কার দিকে ফিরবে? মৌসুফের দিকে ফিরবে। যেমন জানি রজুলুন ইউআল্লিমু আমরান, ইউআল্লিমুর ভিতরে জমির হুয়া আছে না, এটাই বলতেছে। দেখেন, ওয়ায়াল জামু আবশ্যক হবে, আর জমিরু জমির কি হবে? আবশ্যক হবে। জুমলা যখন সিফত হবে জমির কি হবে? আবশ্যক। ওয়ায়াল জামু জমিরু জমির আবশ্যক হবে। আচ্ছা, এরপরে দেখেন, এখন আমাদেরকে সিফতের প্রকার বলবে। সিফতের প্রকার কিন্তু আমরা আগে থেকে জানি, হিদাতুন নাহু থেকে, নাহবে মিলের মধ্যে সিফত দুই প্রকার না, সিফতে হাকিকি, সিফতে সবাবি। অথবা আমরা কিতাবের মধ্যে এরকম করছি সিফত বাহালে মৌসুফ, বাহালে মুতাল্লিকে মৌসুফ। একটা সিফত ওই অর্থ দেয় যেটা মৌসুফের মধ্যে আছে, আরেকটা সিফত ওই অর্থ দেয় যেটা মৌসুফের মুতাল্লিকের মধ্যে আছে। তো সিফত কয় প্রকার হয়েছে? যেমন জাহানি রজুলুন আলিমুন, আলিমুন ওই অর্থ দিচ্ছে যেটা রজুলুনের মধ্যে আছে। জাহানি রজুলুন আলিমুন আবুহু, আলিমুন ওই অর্থ দিচ্ছে যেটা আবুহুর মধ্যে আছে।
আবুহু তো মৌসুম না, মৌসুম হলো রজুলুন। রজুলুনের মধ্যে গুণটা নাই, গুণটা আছে যে রজুলুনের মুতাল্লিকের মধ্যে, ওই আবুহুর মধ্যে আছে। একটা হলো সিফাত বাহালে মৌসুফ, একটা সিফাত বাহালে মুতাআল্লিক মৌসুফ। আচ্ছা, এখন সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফের আমরা যেটা সংজ্ঞা দিচ্ছি, যেটা ওই অর্থ দেবে যেটা মৌসুফের মধ্যে নাই, মৌসুফের মুতাল্লিকের মধ্যে আছে, এটাই তো বলি। তো যদি ওই অর্থ দেয় যে অর্থ মৌসুফের মধ্যে নাই, এরকম হলে তো সিফত হতে পারবে না। সিফত না হলে সিফতের প্রকার কেমনে হবে? আচ্ছা, এগুলা কিসের প্রকার সিফতের? তো সিফত হলো মুকসাম বিহি, সিফত হলো মুকসাম। আর সিফত বাহালে মৌসুফ, বাহালে মুতাল্লিকে মৌসুফ, যে দুই প্রকারে ভাগ করতেছি, এগুলো হলো কিসিম। এগুলো কি? প্রত্যেক কিসিমকে আগে মুকসাম বিহির ভিতরে থাকতে হবে। যেমন কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। ইসিম এটাও কালিমা কিনা? ফেলও কি? হরফ হোক। তাহলে প্রত্যেক প্রকার আগে কালিমায় থাকতে হবে, এরপরে না কালিমার প্রকারে থাকবে। আমি যদি বলি কালিমা 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 তিন প্রকার, এখানে যদি একটা লব্জ নিয়ে আসি হবে? লব্জটা কালিমার ভিতরে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে মারাফা দুই প্রকার, ওই মারাফা দুই প্রকারের মধ্যে আল্লাহ মুজাক্কর মুআন্নাস হবে না, কারণ মুজাক্কর মুআন্নাস এগুলো যে মারাফার মধ্যে থাকতেও পারে, না থাকতে পারে। যেটা মুকসাম বিহি, তার ভিতরে প্রত্যেক কিসিম একই নাম থাকতে হবে, একই নাম। এখন দেখেন সিফত হলো মুকসাম বিহি, সিফতকে ভাগ করতেছে বাহালে মৌসুফ আর বাহালে মুতাল্লিকে মৌসুফ বলে। আমরা বলতেছি সিফত বাহালে মৌসুফ বলা হয় যেটা ওই অর্থ দেবে যে অর্থটা মৌসুফের মধ্যে আছে। সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফ বলা হয় যেটা ওই অর্থ দেবে যেটা মৌসুফের মুতাল্লিকের মধ্যে আছে, মৌসুফের ভিতরে নাই। তো মৌসুফের ভিতরে না থাকলে তাহলে সিফতও হতে পারবে না। আমভাবে সিফতের সংজ্ঞা কি দিছে? ইয়াদুল্লু আলা মানান ফি মতবুইহি, যেটা ওই অর্থ দেবে যেটা মতবুর মধ্যে আছে। তাহলে মতবুর মধ্যে নাই যে সেই অর্থ যেটা দেয়, এটা কি আর সিফত হতে পারবে? তো সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফ তো সিফতও না। তো সিফত না হলে সিফতের দ্বিতীয় প্রকার হবে কেমনে? বুঝছেন প্রশ্ন? এটা আমরা ওদিকে একটু একটু ইঙ্গিত দিয়েছি, তখন একটা প্রশ্ন করে। এটা কি মূলত যেটা সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফ, সেটা ওই অর্থ দেয় যেটা মৌসুফের মধ্যে আছে। যেটা সিফত বাহালে মুতাল্লিকে মৌসুফ, এটা ওই অর্থ দেয় যেটা মৌসুফের মধ্যে আছে। তো বেশ কম কি একটা হলো যেটা সিফত বাহালে যেটা মৌসুফ, সেটা মৌসুফের মধ্যে থাকা অর্থের উপর বুঝাই যে মুতাল্লিকের বিবেচনা ছাড়া এটা মুতাল্লিকের দিকে মুখাপেক্ষি হয় না, স্বয়ং নিজে নিজে অর্থ দিতে পারে। যেমন জাহানি রজুলুন আলিমুন, আলিমুনে সরাসরি ওই অর্থ দিচ্ছে যে অর্থটা রজুলুনের মধ্যে আছে। আর জাহানি রজুলুন আলিমুন আবুহু, এখানে আলিমুনে রজুলুনের মধ্যে থাকা অর্থের উপর অর্থ দিচ্ছে, তবে অর্থটা সরাসরি না, এটা হলো আবুহুর মাধ্যমে। আবুহুর, কারণ জাহানি রজুলুন আলিমুন আবুহু মানে আলিমুল আবি, আলিমুল। তো রজুল দুই প্রকার, একজন ব্যক্তি হলো আলিমুল আব, যার বাবা জ্ঞানী। আরেকটা হলো রজুল গয়রু আলিমিল আব, যার বাবা জ্ঞানী নয়। তো আলিমুল আব এটাও রজুলুনের গুণ, আলিমুল আব এটাও রজুলুনের গুণ, গায়রে আলেম আল আব এটাও রজুলুনের গুণ। ঠিক আছে? তবে একটার মধ্যে সরাসরি রজুলুনের গুণের উপর বোঝাচ্ছে, আরেকটার মধ্যে মুতাল্লিকের লিহাজে বোঝাচ্ছে, আরেকটার মধ্যে মুতাল্লিকের লিহাজে বোঝাচ্ছে। আরো স্পষ্ট হবে দেখেন, আমি যদি বলি জানি রজুলুন আলিমুন ইবনুহু, এখন আলেম তো বোঝাচ্ছে যে ইবনুহুর মধ্যে থাকা একটা গুণের উপর, রজুলুনের মধ্যে থাকা গুণের উপর তো বোঝাচ্ছে না। তাহলে রজুলুন মৌসুফ কেমনে হবে, ওটা সিফত কেমনে হবে? এটা জবাব হলো জানি রজুলুন আলিমুন ইবনুহুর অর্থ হলো, এটার অর্থ হচ্ছে কৌনুর রজুলি, কোন একজন ব্যক্তি হওয়া, বিহাইসু এভাবে, ইয়াকুনু ইবনুহু আলিমান, কোন একজন ব্যক্তি এই হাইসিয়তে হওয়া যে তার ছেলে আলেম। তো কোন একজন ব্যক্তি এই হাইসিয়তে হওয়াটা কি তার ছেলের গুণ নাকি রজুলুনের গুণ? রজুলুনের গুণ না? তাহলে আমরা যে বলি জানি রজুলুন আলিমুন ইবনুহু, এটার অর্থ হলো কোন একজন ব্যক্তি কৌনুর রজুলি বিহাইসু, কোন একজন ব্যক্তি হাইসিয়ত হওয়া, ইয়াকুনু ইবনুহু আলিমান, যার বাবা কি জ্ঞানী। যদি বলি জানি রজুলুন ইউআল্লিমু আবুহু, আমার কাছে ওই ব্যক্তি আসলো যার বাবা শিক্ষা দেয়, তোর ব্যক্তির মধ্যে তো ইউআল্লিমু গুণ নাই আছে। এটা মূলত এরকম, কৌনুর রজুলি বিহাইসু ইউআল্লিমু আবুহু, কোন একজন ব্যক্তি এই হাইসিয়ত হওয়া যে তার বাবা শিক্ষা দেয়। তো কোনো একজন ব্যক্তি এই হাইসিয়ত হওয়াটা কোথায় আছে? ব্যক্তির মধ্যে আছে। সুতরাং এটা একটু ঘুরিয়ে মুতাল্লিকে সহ লিহাজের মধ্যে এনে ওই অর্থ দিচ্ছে যে অর্থ কোথায় আছে। তা আমরা সরাসরি বলি যেটা সরাসরি মজবুর মধ্যে আছে এটা সিফাত বাহালে মৌসুফ, যেটা সরাসরি নাই বলেন সরাসরি নাই কিন্তু তাবিলান আছে, না থাকলে তো সিফাতও হতে পারবে না, আলা মানান ফি মতবুই হতে হবে না। তাহলে সিফাত বাহালে মুতাল্লিকে মৌসুফ, এটার অর্থ কিন্তু মৌসুফের মধ্যে আছে, তবে বালিহাজে মুতাল্লিক, বালিহাজে মুতাল্লিকের লিহাজে বিবেচনা করে। আরেকটা সরাসরি আছে, তাহলে সিফাত দুই প্রকার হলো বাহালে মৌসুফ, বাহালে মুতাল্লিকে মৌসুফ। একটা সিফাত বাহালে মৌসুফ, বাহালে মুতাল্লিকে মৌসুফ। আচ্ছা, এটা বলতে দেখেন
ওয়ায়ুসাফু ওয়ায়ুসাফু ইউসাফু এটা নাইবে ফাইল কি হবে, এটা আমরা আগে কায়দা বলেছি। ইউসাফু তুসাফু বললে সিফত মার্জি হবে, অথবা ইউসাফু বললে নাত মার্জি হবে, ওয়াসফু মার্জি হবে। দেখেন এটা আমরা আগে একটা কায়দা বলেছি, কোনো একটা শব্দের যদি ফাইল কি হবে নাইবা ফাইল কি হবে বোঝা না যায়, তখন ফাইল কিংবা নাইবা ফাইল হবে ভিতরে জমির, আর এটা ওই ফেলের মাসদারের দিকে ফিরবে। আর ফেল বাবারা ওয়াকা আ ইয়াকাউ, ইউ কাউ, আউ কাওয়া, আউ কা আ, ইউ কিউ, এখান থেকে মজুল ইউ কাউ এগুলো হবে। ঠিক আছে, তো যে কোনোভাবে আমরা যে অর্থ করি ইউ কাউ ইউ সফু, এটার ফাইল যদি জমিরে হুয়া ধরি, মার্জি যদি মাসদারের দিকে ফিরাই, আর ইউ সফু বাবারা ইউ কাউ ধরি, তখন কি হয় ইউ কাউল ওয়াসফু, ইউ কাউল দাঁতু, ইউ কাউল ওয়াসফু। ওয়াসফু ওয়াকে করা হবে, ওয়াসফাকে আনা হবে, ওয়াসফাকে প্রতিত করা হবে বিহালিন মৌসুফ, মৌসুফের অবস্থার সাথে। কিসের অবস্থার সাথে? মানে ওয়াসফা হয়তো মৌসুফের অবস্থার সাথে হবে, মানে ওই অর্থ বোঝাবে যেটা সরাসরি মৌসুফের মধ্যে আছে। বিদুনি লিহাজিল মুতাআল্লিক, মুতাআল্লিকের কোনো লিহাজ করতে হবে না, সরাসরি অর্থ দেবে যেটা কোথায় আছে, মৌসুফের মধ্যে আছে। আও বিহালি মুতাআল্লিকিহি, অথবা তার মুতাআল্লিকের অবস্থার সাথে, তার মানে সেটাও মৌসুফের মধ্যে থাকবে, তবে বাহ্যিকভাবে মনে হবে যে মুতাআল্লিকের মধ্যে নাই, বাহ্যিকভাবে মনে হবে যে মৌসুফের মধ্যে নাই। মৌসুফের মধ্যে থাকবে, তবে বাহ্যিকভাবে মনে হবে যে মৌসুফের মধ্যে নাই, তার মুতাআল্লিকের মধ্যে আছে। তো মুতাআল্লিকের মাধ্যমে কোথায় আছে? মৌসুফের মধ্যে আছে, সরাসরি মৌসুফের মধ্যে নাই। এটা সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ, এটাকে আমরা আগে এভাবে জানতে পারি। মৌসুফের মধ্যে থাকলে সিফত বাহালে মৌসুফ, মৌসুফের মুতাআল্লিকের মধ্যে থাকলে সিফত বাহালে মুতাআল্লিকে মৌসুফ। এখন দেখতেছি মৌসুফের মুতাআল্লিকের মধ্যে থাকলে সেটাকে সিফতও বলা যাচ্ছে না, আগে তো সিফত বলতে হবে। সেই কারণে আমাদেরকে এটা বলতে হচ্ছে যেটা সরাসরি মৌসুফের মধ্যে থাকবে বাহালে মৌসুফ, যেটা সরাসরি থাকবে না মুতাআল্লিকের মাধ্যমে থাকবে সেটা বাহালে মুতাআল্লিকে মৌসুফ। কারণ থাকতে হবে মৌসুফের মধ্যে, না থাকলে তো সিফত হওয়া শুদ্ধ হবে না। সিফত হওয়া শুদ্ধ না হলে সিফতের প্রকার কেমনে হবে? আচ্ছা, এখন দুই প্রকার থেকে আমরা কি জানি? দুই প্রকারের প্রথম প্রকার যেটা মৌসুফ সিফতের মধ্যে, তার মাঝে কয়টা বিষয়ে মিল থাকতে হয়? 10 বিষয়ের 4 বিষয় মিল থাকতে হয় যে না? যেমন ইফরাদ, তাসনিয়া, জামা, ওয়াহাদ, তাসনিয়া, জামা, মৌসুফ ওয়াহাদ হলে, তাসনিয়া হলে, জামা হলে সিফতও সেটা হতে হবে। মুজাক্কর মুআন্নাস, মুজাক্কর মুআন্নাস যেটা হবে সিফতকে সেটা হতে মারাফা না করা, মৌসুফ মারাফা না করা যেটা হবে সিফতও সেটা হতে হবে। রফা নাসব জর, মৌসুফের মধ্যে রফা নাসব জর যেটা হবে সিফতও সেটা হতে হবে। এই 10টা থেকে 4টা মিল থাকতে হয় যে কোন প্রকারে? সিফত বাহালে মৌসুফের মধ্যে। এটাই বলতেছে, দেখেন ফাল আউয়ালু, উদাহরণগুলি খেয়াল করেন। মিসলু মারারতু বিরজুলিন, হাসানিন গুলামুহু। মারারতু বিরজুলিন, আমি এমন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। হাসানিন গুলামুহু, যার গুলাম সুন্দর। হাসানিন যেখানে হয়েছে রজুলিন থেকে সিফত হওয়ার কারণে, রজুলিন থেকে, আর গুলামুহু পেশকানা হয়েছে হাসানিন থেকে ফাইল হওয়ার কারণে। এটা সিফত বাহালে মৌসুফ না বাহালে মুতাআল্লিকে মৌসুফ? সুন্দর কি রজুল নাকি রজুলিনের গুলাম? তো সেই হিসেবে বাহালে মুতাআল্লিকে মৌসুফ না? সিফত বাহালে মৌসুফের উদাহরণ দেয়নি আর কি, সেটা উদাহরণ আগে গিয়েছে। আবার সিফত বাহালে মৌসুফের উদাহরণ তেমনি স্পষ্ট আছে, বাহালে মুতাআল্লিকে মৌসুফের উদাহরণ দিয়েছে। যেটা বাহালে মৌসুফ ওই অর্থ দেবে যেটা মৌসুফের মধ্যে আছে। যেমন জানি রজুলুন আলিমুন, সেটা 10টা বিষয়ে মৌসুফের সাথে মিল থাকতে হবে। কয়টা বিষয়ে? এটা বলতেছে, দেখেন ফাল আউয়ালু ফায়ে তাফসিলিয়া, আফাল আউয়ালু অথবা প্রথম প্রকার মানে সিফত বাহালে মৌসুফ। ইয়াতবাউ সেটা অনুসরণ করবে হু মৌসুফকে, প্রথম প্রকারের মৌসুফকে কি করবে? ফিল এরাবি, এরাবের দিক দিয়ে, এরাব মানে রফা নাসব জর। ওয়াত তারিফি ওয়াত তানকিরি, মারাফা না করার দিক দিয়ে। ওয়াল ইফরাদি ওয়াত তাসনিয়াতি ওয়াল জামি, ওয়াহাদ তাসনিয়া জামার মধ্যে। ওয়াত তাযকিরি ওয়াত তানিসি, মুজাক্কর মুআন্নাসের মধ্যে। যদিও বা 10টা দিয়েছে, 10টা মিল থাকবে। এখন 10টা গুলো তো 4 ভাগে বিভক্ত, এক গ্রুপ থেকে একটা না পাওয়া যেতে পারবে। ওয়াহাদ তাসনিয়া জামা 2টা পাওয়া যেতে পারবে, 3টা পাওয়া যেতে পারবে। এখান থেকে কয়টা? রফা নাসব জর থেকে কয়টা? কারণ একটা শব্দ একই সাথে তো রফা নাসব দুটো হতে পারে না, একটা না হবে। তাহলে এগুলো যে হচ্ছে 4 গ্রুপে বিভক্ত, এখানে ভিতরে একটা আরেকটার বিপরীত। 10টা থেকে 4 গ্রুপে বিভক্ত, 4টা পাওয়া যাবে একসাথে। মিল থাকতে হবে প্রথম প্রকারের মধ্যে, যেটা সিফত বাহালে মৌসুফ। এখানে সিফত বাহালে মৌসুফ এগুলো কি থাকতে হবে? আচ্ছা, এগুলো মিল থাকতে হবে কেন? আমরা জানি সিফত বাহালে মৌসুফ যেটা, সেটা আইনে মৌসুফকে বোঝায়। কাকে? সরাসরি মৌসুফকে এটা বোঝাই। এখন যেটা সিফত বাহালে মৌসুফ এটা আইনে মৌসুফকে বোঝায় না, এই কারণে তাতাবু ওয়াজিব, যেন মুখালাফাতুশ শাই লিনাফসিহি আজম না আসে। কারণ সিফত এটা তো আইনে মৌসুফ, তো মৌসুফ একরকম সিফত একরকম হলে দুটোটা তো হুবহু একই জিনিসকে বোঝাচ্ছে। এখন এটা মুখালাফাতুশ শাই লিনাফসিহি হয়ে যাবে না? নিজের বিপরীত হয়ে যাওয়া লাজম আসবে না? সিফত এটা তো সরাসরি মৌসুফটাই। রজুলুন আলিমুন, আলিমকে
রজুল তাই তো রজুল যদি মুজাক্কর হয় আলিমাতুন মুয়ান্নাস হলে মিলতেছে, এটা তো নিজের বিরুদ্ধে হয়ে যাওয়ার মতো হয়ে যাবে, নিজের বিপরীত হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। এই কারণে এই 10টা বিষয় মিল থাকতে হবে সিফত বা হালে মৌসুফের মধ্যে। কোথায় মিল থাকতে হবে? সিফত বা হালে মৌসুফে। ঠিক আছে, 10টা থেকে 4টা মিল থাকবে। এখন দেখেন এটা সিফত বা হালে মৌসুফের মধ্যে মৌসুফের সাথে সিফত কি থাকতে হবে? মিল থাকতে হবে। কয়টা বিষয় মিল থাকতে হবে? 4টা বিষয়। 10টা থেকে 4টা মিল থাকতে হবে। এটা হলো জমহুরের মত, এটা হলো বিসিরিদের মত। এখানে যা বললাম এটা কাদের মত? জমহুর বিসিরিদের মত। বাস কুফিদের মতে, বাস আচ্ছা মারাফা না করা মিল আছে এখানে? আছে তো, ওই আরবের দিক দিয়ে মিল, মারাফা না করার দিক দিয়ে মিল, তারিফ তানকির আছে না। বাস কুফিদের মতে না করার সিফত মারাফা দিয়ে হতে পারে। তো মারাফা না করার সিফত যদি মারাফা দিয়ে হয়, মিল আছে? মিল আছে? নাই। কাদের মতো হতে পারে? কুফিদের মতো। তাদের মতে এগুলা মোতাবেকগুলো সব দিক দিয়ে লাগবে না। ওনাদের মতে না করার সিফতও মারাফা দিয়ে হতে পারে, আমাদের মতে তো হতে পারবে না, কারণ মারাফা না করা তো মিল থাকতে হবে। তো ওনাদের দলিল কি? ওনাদের দলিল হলো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এখন দেখেন আল্লাযী জামাআ মালান, তো এর আগে কি আছে? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইলুন ধ্বংস, লিকুল্লি হুমাজাতিল প্রত্যেক প্রকাশ্য নিন্দাকারীর, হুমাজা মানে প্রকাশ্য নিন্দা করে, ওয়া লুমাজা হুমাজাতিল লুমাজা, লুমাজা মানে যে গোপনে নিন্দা করে। আচ্ছা, এখন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা যেটা আছে, এটা সিফত হয়েছে লুমাজা থেকে। কার থেকে সিফত হয়েছে? এখন লুমাজা না করা না, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা এটা না করা না, এটা মারাফা না, এটা মারাফা সিফত হয়েছে কার? এই কারণে কুফিদের মতে না করার সিফত মারাফা হতে পারে। না করার সিফত কি হতে পারে? যেমন নাকি এটা প্রথম যেটা লুমাজা আছে তার থেকে সিফত হয়েছে তাফসীরে জালালাইনের একটা হাসিয়া আছে, এটা হাসিয়াতু সবি আলাল জালালাইন। এখানে আছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এটা সিফত লিকুল্লি হুমাজাতিনের। কিন্তু হুমাজাতিন না করা সিফত মারাফা হয়েছে কিনা? ও কুফিদের মতো জায়েজ। আবার হাসিয়াতু সিববানের মধ্যে আছে, এটা সিফত হয়েছে লুমাজা থেকে। কোথেকে? একই কথা, লুমাজা তো না করা, আল্লাযী জামাআ মারাফা না, তাহলে এখন না করা সিফত মারাফা দিয়ে হয়েছে কিনা? এই কারণে কুফিদের মতে না করা সিফতও মারাফা দিয়ে হতে পারে। তো বিসিদের পক্ষ থেকে এটা জবাব কি? এটা জবাব হলো এটা সিফত হয়নি, বদল হয়েছে। কি হয়েছে? যেটা আল্লাযী জামাআ এটা কি হয়েছে? বদল। কি হয়নি? সিফত হয়নি। তো না করা থেকে মারাফাতে বদল হতে পারে, সিফত এনা হতে পারবে না। এটা হলো জমহুরের পক্ষ থেকে দলিল। আচ্ছা, এরপরে দেখেন কোরআন শরীফের মধ্যে আছে মিন নুতফাতিন আমশাজিন, মিন নুতফাতিন আমশাজ মানে মিলিত নুতফা থেকে আমি তাদেরকে বানিয়েছি, মিলিত নুতফা থেকে। মানুষকে নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে না, আমি তাদেরকে মিলিত নুতফা থেকে বানিয়ে সৃষ্টি করেছি। এখন দেখেন এখানে সিফতের মধ্যে তাতাবুক লাগবে। আমরা এখন বললাম সিফত বা হালে মৌসুফের মধ্যে আরবের দিক দিয়ে তাতাবুক, মারাফা না করার দিক দিয়ে ওয়াহিদ তাসনিয়া জামার দিকে মুজাক্কার মুআন্নাসের দিকে তাতাবুক না, এখন তাতাবুক হয়ে আছে নুতফাতিন ওয়াহিদ আমশাজ জামা। নুতফাতিন কি? আমশাজ। তো মিল আছে, ওয়াহিদ তাসনিয়া জামা মিল আছে, মিল থাকতে হবে কিনা? ওয়াহিদ তাসনিয়া জামা ওয়াল ইফরাদি ওয়াত তাসনিয়াতি ওয়াল জামিয়া আছে না। এখন নুতফাতিন হলো ওয়াহিদ, আমশাজিন হলো জামা, তাতাবুক আছে নাকি নেই? তাতাবুক নাই। তো এটার জবাব কি? এটার জবাব হলো একটা আছে হাসিয়াতুল জুমাল নামক কিতাবে বলা হচ্ছে কি নুতফা বলা হয়, নুতফার মধ্যে এখানে একাধিক আজেজা আছে, নুতফার মধ্যে একাধিক, কারণ এখানে পুরুষের মনি আছে, মহিলার মনি আছে এবং মহিলার রক্ত আছে। তো নুতফার মধ্যে কয়টা জিনিস? তিনটি। পুরুষের মনি আছে, মহিলার মনি আছে, মহিলার রক্ত আছে, তিনটা না? যেহেতু আজাজা একাধিক আছে, সেই হিসেবে আমশাজিনকে জামা নেওয়া হয়েছে। বাহ্যিকভাবে যদিও আমরা ওয়াহিদ দেখতেছি, ভিতরে আজাজা আছে কি নাই, তাহলে কি বুঝলাম? কোন একটা ওয়াহিদের মধ্যে যদি আজাজা থাকে তার সিফত জামা নেওয়া যায়, কারণ আজাজার একেবারে এটা জামা হয়ে গেছে। তো তিনটা হয়ে গেলে জামা হয়ে যাবে না এটা? এটা হাসিয়াতুল জুমারে। আবার এটার ব্যাখ্যা করতেছে 2 নম্বর জবাব দিচ্ছে কেউ এখানে জামিয়ত, নুতফাকে যে জামা বলতেছে আমরা, সেটা এটার ভিতরে যে আজাজা আছে, সেই একেবারে না, এটা হলো এটার গুণাবলীর একেবারে তাআদ্দুদুল আওসাফের একেবারে। এটা জামা কিসের একেবারে? তাআদ্দুদুল আওসাফ, মানে নুতফা ঠিক আছে একটা বস্তু, তবে এটার ভিতরে গুণ ভিন্ন ভিন্ন আছে। তো গুণ যখন ভিন্ন ভিন্ন বেশি হয়ে গেছে, এই কারণে জামা আমশাজ আনছে। তো কেমনে গুণ বেশি? কারণ নুতফা তো শুধুমাত্র পুরুষের মনি দিয়ে নুতফা না, শুধুমাত্র মহিলার মনি দিয়ে নুতফা না। নুতফা মানে তো যেটা দুটোটার মিলিত হয়, দুটোটা মিলিত।
এখন পুরুষের মনির গুণাবলী দুইটা, একটা গলিস হওয়া আর একটা আবিয়াত হওয়া। গলিস গাঢ় হওয়া, আবিয়াত সাদা হওয়া। আর মহিলার মনি এটা রকিক আসফার, রকিক মানে পাতলা হওয়া, আর আসফার মানে হলুদ হওয়া। তাহলে এখন দেখেন তো আওসাফ, সফরাও বলা হয় হলুদ। তাহলে এখন দেখেন এখানে গুণাবলী 4 রকম হয়ে গেছে। তো পুরুষের মধ্যে 2 ধরনের গুণাবলী, মহিলার মধ্যে। তো সে কারণে নুতফাকে জামায়াত আবার করে আমসাদ জামা আনছে। আমসাজ কি এনেছে? এটা আছে তফসিলে জালালাইন হাসিয়া, হাসিয়াতুস সাওয়াবির মধ্যে। আচ্ছা, আবার এটা বুঝছেন তো আপনারা না? তো এইভাবে কেউ কেউ জবাব এভাবে দিয়েছে, সেটা কি এখানে আমসাজ আফআল ওজনে না, এই ধরনের জায়গা যেখানে মজবুতা ওয়াহেদ হয়, সেই সমস্ত জায়গার মধ্যে আফআল ওজনে, যেটাকে আমরা জামার ওজন হিসেবে জানি, সেটা এই সমস্ত জায়গার মধ্যে ওয়াহেদের জন্য আসে। কিসের জন্য? তাহলে এটা যদি ওয়াহেদের জন্য হয়, আর কোনো এতরাজ আছে? মানে আমসাজ এটাকে ওয়াহেদ বলতেছে কেউ কেউ, তাহলে তো এখানে আর কোনো কি নেই, এতরাজ নেই। এটা আছে হাসিয়াতুস সিববানের মধ্যে। আচ্ছা যাই হোক, এখন তাতাবুক আছে কি নাই? আছে। অথবা কেউ যদি প্রশ্ন করে, যেমন ইমরাতুন সবুরুন, ইমরাতুন মৌসুফ, সবুরুন সিফত, সেখানে তাতাবুক কই? ইমরাতুন তো মুআন্নাস, সবুরুন তো মুজাক্কর। এখানে কি বলেছে? তাতাবুক কোন দিক দিয়ে রাখবে? ওয়াত তাযকির ওয়াত তানিস। প্রথম প্রকারে তাতাবুক লাগবে না। ইমরাতুন সবুরুন ধৈর্যশীল মহিলা, এখানে সবুরুন এটা তো মুজাক্কর, ইমরাতুন হয়েছে কি মুআন্নাস, তাতাবুক তো নাই। এটা জবাব কি? কতগুলো শব্দ আছে যেগুলো মুজাক্কর মুআন্নাস সবার জন্য ব্যবহার হয়, এখানে তাতাবুক লাগবে না। মুজাক্কর মুআন্নাস সবার জন্য কি হয়? তো মুজাক্কর মুআন্নাস সবার জন্য কি ব্যবহার হয়? ফাউলুন ওজনে ফাইলের অর্থ দিলে, ফাউলুন ফাইল, যেমন সবুরুন সবের অর্থে। আর ফাইলুন অর্থে যেটা মফুলের অর্থ দেয়, যেমন জারিহুন মাজরুহুন, কতিলুন মাকতুলুন, এই অর্থ যেটা দেয়। আর ফাইলুন এটা তো ইসমে ফাইল হয় বাবে কারমা থেকে। ফাইলুন এটা ইসমে ফাইলও আসে বাবে কারমা থেকে। আবার সিফতে মুশাব্বার ওজনও আছে ফাইলুন ওজনে, সিফতে মুশাব্বাও আছে। এবং ফাইলুন যে ওজনটা ইসমে মফুলের অর্থ দেবে, সেটার মধ্যে মুজাক্কর মুআন্নাস সমান। ইসমে ফাইলে মুবালাগা আছে না, আল্লামুন আল্লামাতুন, যেটা আধিক্যের অর্থ বোঝায়, এটাও মুজাক্কর মুআন্নাস সমান। এটাও কি সমান? আপনি বলতে পারবেন ইমরাতুন আল্লামাতুন, রজুলুন আল্লামাতুন। মৌসুফ সিফত তাতাবুক তাই মুবালাগা, ইসমে ফাইলে মুবালাগা মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য সমান। ইসমে তাবদীল মিন দিয়ে ব্যবহার হলে মুজাক্কর মুআন্নাস সবার জন্য ওয়াহিদ মুজাক্কর ব্যবহার হবে। ইসমে তাবদীল কি দিয়ে ব্যবহার হলে? তখন শুধু ওয়াহিদ মুজাক্কর নেওয়া ওয়াজিব না, এগুলোর মধ্যে তাতাবুল লাগে না। অথবা একটা মাইতুন শব্দ আছে, এটা মুজাক্কর মুআন্নাসের জন্য সমান। যেমন কোরআন শরীফের মধ্যে আছে বালদাতান মাইতান, বালদাতান তো বালদাতান মাইতান, বালদাতান তো মুআন্নাস, মাইতান তো মুজাক্কর না, মাইতান মুজাক্কর মুআন্নাস উভয়ের জন্য সমান। অথবা কেউ কেউ বলছে না মাইতান এখানে মুজাক্কর, বালদাতান বা মানা মাকানান, মাকানান দিয়ে তাবিল করছে, তখন আর এটা প্রয়োজন নেই। কিন্তু এই সমস্ত যেগুলোর মধ্যে মুজাক্কর মুআন্নাস যেটা সমান হয়, সেগুলোর মধ্যে তাতাবুক প্রয়োজন নাই। আবার কতগুলো শব্দ আছে মুআন্নাসের জন্য নির্দিষ্ট, এগুলোর মধ্যে তাতাবুক মুআন্নাসের জন্য ব্যবহার, এটা মুজাক্কর শব্দ দিয়ে ব্যবহার করতে পারবে। যেমন তালিকুন, হাইদুন, এগুলো মুআন্নাসের জন্য নির্দিষ্ট না, এগুলো মুআন্নাসের সিফাত আনতে হলে এখানে তা এনে করতে হবে না, তা ছাড়া করতে পারবে। বুঝছেন আপনারা এটা? আচ্ছা, এটা একটু তারকিবটা একটা আমরা করে ফেলি। মুতাবাকাত মানে কুফিদের মতে কোন দিক দিয়ে রাখবে না, কুফিদের মতে শুধু ওরা এতরাজ করছে ওইটা, যে তাদের মতে না করা সিফাত মারাফা হতে পারে একটা, বাকি সব ঠিক আছে ওদের মতেও, বাকি সব ঠিক আছে। আর বাকি যেগুলো এতরাজ আছে এগুলো তো আমরা জবাব দিয়েছি, এগুলো কুফিদের মতো না, জমহুরের পক্ষ থেকে জবাব দিয়েছে এগুলো, ঠিক আছে? আল্লাহ যে জামান যেটা বদল করছে, বদল করলে তো এটাই উদ্দেশ্য। এখন হুমাজাতিল লুমাজা এগুলো আছে, এটা এখানে আয়াতের মধ্যে উদ্দেশ্য মানে একেবারে ওটা গায়রে মাকসুদ হয়ে যাবে এটা না, ওটা উদ্দেশ্য থাকবে, তবে ওটা থেকে এই জায়গার মধ্যে এটা একটু প্রাধান্য বেশি পাবে। উদ্দেশ্য মানে এই জায়গার মধ্যে এটা একটু কিভাবে প্রাধান্য, যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনকে অনেকে সিফত বলে, অনেকে বদল বলেছে রব্বিল আলামিনকে, তা আল্লাহ শব্দ উদ্দেশ্য নয়, রব্বিল আলামিন উদ্দেশ্য এটাকে হয়। তবে এখানে অর্থের দিকে খেয়াল করলে জগৎসমূহের প্রতিপালক, সেই দিকে দৃষ্টি একটু বেশি যায়। এরকম একেবারে আগেরটা উদ্দেশ্য হবে না, এটা না, আগেরটা আবার পরেরটা আগেরটা থেকে মজমুআন প্রাধান্য ভাবে সেটা না, মানে বান্দার দৃষ্টি এখানে রব্বিল আলামিনের দিকে বেশি, জগৎসমূহের প্রতিপালক যেহেতু আল্লাহ, জগৎসমূহের প্রতিপালক, জগৎবাসী আমরা, আমাদের প্রতিপালক যেহেতু আল্লাহ, আল্লাহ আমাদেরকে দয়া করবে, এ কারণে আমরা আল্লাহর প্রশংসা করতেছি, এটা একটা উদ্দেশ্যে রব্বিল আলামিনকে উদ্দেশ্যে আনা হয় আর কি। মা কবল একেবারে উদ্দেশ্য হবে না এরকম নয়। আচ্ছা, ওয়াইউসাফু বিহালিল মৌসুফ, তারকিবটা খেয়াল করেন। ওয়াইউসাফু বিহালিল, ইউসাফু ফেল, জমির হুয়া নাইবে ফাইল, বা হরফে জর হালি মুজাফ আল মৌসুফে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই, বা ওয়া হরফ আতফ, বা হরফে জর হালি মুজাফ মুতাল্লিকি মুজাফিলা মুজাফ,
হি মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে হালি মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জর মজরুর, যার মজরুর মিলে মাতুফ মাতুফ আলাই মাতুফ মিলে মুতাল্লিক ইউসুফু ফেলের সাথে, ইউসুফু ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া হয়ে জুমলাই ফেলিয়া। মিসলু মারারতু বিরজুলিন হাসানিন গুলামুহু, এগুলো আপনারা তারকিব পারবেন যদি শব্দ এতাবার হয়। মিসলু মুজাব মারারতু বিরজুলিন হাসানিন গুলামুহু মুজাফিলাই, ঠিক আছে। মুজাব আর মুজাফিলা মিলে খবর, নজিরুহু মুবতাদা উজ্জা আছে। আর অর্থ যদি এতাবার হয় মারারতু ফেল তুফাইল বা হরফে জর রজুলিন মৌসুফ হাসানিন হাসানিন শিবা ফেল গুলামু মুজাফু মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে ফাইল, শিবা ফেল ফাইল রে শিবা জুমলা হয়ে সিফত, সিফত মিলে বা হরফে জর মজরুর, ফেল ফাইল যার মজরুর মিলে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া। আচ্ছা, ফাল আউয়াল ফালিত তাফসিল, আল আউয়াল মুবতাদা, আউয়াল কে ও আল কিসমুল আউয়াল আর কি, আল কিসমু মৌসুফ আল আউয়াল সিফত, মৌসুফ মিলে মুবতাদা, ইয়াতবাউ ফাইল জমিলে হুয়া ফাইল হু মফুলে বিহি, ফি হরফে জর আল ইরাবি মাতুফ আলাই ওয়া হরফ আতফ আর তারিফি, এভাবে সবগুলা মিলে মাতুফ আলাই মিলে ফি হরফে জর মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ইয়াতবাউ ফাইলের সাথে, ইয়াতবাউ ফাইল জমিলে হুয়া ফাইল আর মফুল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে খবর মুবতাদা মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে। আচ্ছা।